কি হলো ভাই, কেমন লাগছে? নতুন সিনেমা যে রিলিজটা হলো, ঘরে বসে বসে দেখতে কেমন লাগছে? আরে বলো কেমন লাগছে ঘরে বসে বসে নতুন সিনেমা যেটা বেরিয়েছে? ওই যে সিনেমাটার নাম কি যেন, কি ভুলে, আরজি কর হাসপাতালে ডাক্তার রেপ হলো। কেমন লাগছে দেখতে? ঘরে বসে হাততালি মারছো, ঘরে বসে বসে হাসছো। আরে কি হবে ভাই, বেকার আন্দোলনে নেমে কিছু হবে কি? কোনো মানে মেয়েটা কি ফিরে আসবে? আন্দোলন, আমরা যদি আন্দোলনে নামি, মেয়েটা কি ফিরে আসবে? আসবে না তো। বেকার আন্দোলনে গিয়ে কি হবে, জিনিসটা কি হবে আমরা কেউ জানি না। শুধু আমরা একটাই জানি যে জিনিসটা খারাপ হয়েছে, ব্যাস এতটাই। আমাদের কর্তব্য এতটাই, এই জিনিসটা খারাপ হয়েছে। এই দুটো দুটো মানে দুটো লোকের সঙ্গে বললাম জিনিসটা খুব খারাপ হলো, কিন্তু কারোর দম নেই যে আন্দোলনে এসে এই কথাগুলো বলার, একটা কোনো প্রতিবাদ করার। 36 ঘন্টা একটা ডাক্তার ডিউটি করার পর সে যখন খাবার খেয়ে রেস্ট রুমে যায়, একটু চোখটা বন্ধ করলো, তারপর থেকে আসি আর চোখ খুললো না। কটা হাবাসখোর বাঞ্চদের জন্য তার জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের কি মনে হয় আরজিকর হাসপাতালে ডাক্তারের সঙ্গে যে জিনিসটা হয়েছে সেইটার পিছনে কি শুধু একজনই দায়ী? শুধু এই সিভিক পুলিশটাই দায়ী? তোমাদের কি এটা মনে হচ্ছে? তার শরীরে কত জায়গায় আঘাত করেছে তোমাদের কোনো ধারণা আছে? ধারণা নেই। তোমরা একটা জিনিসই জানো, লোকেদের সামনে এসে দুটো কথা বলা, জিনিসটা খারাপ হলো, আফসোস। আরে ভাই, আরজিকর থেকে তোমার বাড়িতে আসতে বেশি দিন সময় লাগবে না। আরজিকরে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হতে তোমার বাড়িতে আসতে বেশি দিন সময় লাগবে না। একটা জিনিস ভাববে, তোমার বাড়িতেও মেয়ে আছে। তোমার বাড়ির মেয়েদের সাথে যদি হতো, তাহলে কি তোমরা কি এরকম ভাবে ঘরে বসে থাকতে পারতে? পারতে না। এই লড়াইটা শুধু আরজিকর হাসপাতালে ডাক্তারের জন্য লড়াই না, এই লড়াইটা পশ্চিমবঙ্গে যত মেয়ে আছে তাদের জন্য লড়াই। আর এই লড়াই শুধু মেয়েরা লড়বে না, এই লড়াই ছেলেরাও লড়বে। তোমাদের বলে কি হবে? তোমরা তো ঘরে বসে সিনেমা দেখো, ভালো করে হাততালি মারো, খুব খারাপ হলো, মেয়েটা কত ভালো মেয়ে ছিল, ডাক্তারি পাস করলো। তোমাদের ধারণা আছে ডাক্তারি পাস করতে কতটা পরিশ্রম, কতটা মেহনত লাগে? কতগুলো পরীক্ষা অ্যাটেন্ড করার পর ওই জায়গায় যেতে হয়। আর তোমরা ঘরে বসে মারাচ্ছ, তোমরা ঘরে বসে মারাও, ভালো করে মারাও। আরে ভাই, 1 মাস পর তো সবই ভুলে যাবে। বেকার আন্দোলনে নেমে কিছু হবে? হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। বেশি কিছু না, আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো। এইসব রাস্তার মধ্যে র্যালি ভ্যালি করে কিচ্ছু হবে না, আন্দোলন করে কিচ্ছু হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর বাড়িটাকে ঘেরাও করো, এমনি সব বেরিয়ে যাবে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো বলেইছে যে মেয়েটার বাড়ির লোককে 10 লাখ টাকা দেবে, এবং তা মেয়েটার জন্য যদি কিছু করার থাকে তাহলে করবে। মেয়েটা তার ফিরে আসবে না, এই কারণে তার মেয়েটার বাড়ির লোককে 10 লাখ টাকা দিয়ে দেবে। মানে মেয়েটার মানে এক প্রকার দিক থেকে দেখতে গেলে মেয়েটার জীবনের দাম হলো 10 লাখ টাকা। মুখ্যমন্ত্রীর বাড়িকে ঘেরাও করো, মুখ্যমন্ত্রী বাড়িটাকে ঘেরাও করো। মুখ্যমন্ত্রী বাড়িটাকে ঘেরাও করলে দোষীরা এমনি বেরিয়ে যাবে, মাথাকে ধরলে চেলারা এমনি বেরিয়ে যাবে।